উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা পেতে বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে বিনিয়োগ ব্যাংক গঠনের চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সই হবে এই ব্যাংকের মূলধন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক গঠনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শনিবার অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের চতুর্থ দিনে আর্থিক খাত নিয়ে অনুষ্ঠিত অধিবেশনে ডক্টর সালেউদ্দিন আহমেদ এসব কথা বলেন। রিপোর্ট নাজনীন মুন্নির। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 25 লাখেরও বেশি। দিন দিন এই সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রেমিটেন্স। গত অর্থবছরে এই রেমিটেন্সের পরিমাণ $6 বিলিয়ন হলেও এই বিপুল অর্থের কোনো কার্যকর ব্যবহার নেই দেশে। অপরদিকে বিশ্বব্যাংক, IMF সহ দাতারা প্রতি বছর আমাদের সহায়তা দেয় মাত্র $1.5 বিলিয়ন। কিন্তু এর বিপরীতে না চাইতেও এ দেশকে শুনতে হয় নানা পরামর্শ। সেমিনারে এইসব তথ্য তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক জানালেন, দাতাদের অর্থে নয়, নিজেদের অর্থে দেশ গড়ার জন্য ইন্টারন্যাশনাল ব্যাংক ফর এনবিআর নামে ব্যাংক গঠনের প্রস্তাব ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। ওই ব্যাংকটা ডিপোজিট পেলো বাইরের থেকে, আবার সে লোন ওই ফান্ডটা ইউজ করলো গভর্নমেন্টকে লোন দিয়ে। গভর্নমেন্ট যেমন যে ক্ষেত্রে হয়তো যমুনা ব্রিজের ক্ষেত্রে আগে নিয়েছে, কিন্তু এরপরে পদ্মা ব্রিজের ক্ষেত্রে বা ডিপ সি পোর্ট করতে গিয়ে যে ফান্ডগুলো লাগবে সেগুলোর জন্য আবারও সেই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে হবে। তখন তাদের সেই কন্ডিশনালিটিসগুলো আর ফেস করতে হবে। তো তার থেকে আমাদের এনআরবি যারা কষ্টার্জিত পয়সাটা পাঠাচ্ছে, যে প্রপোজড ব্যাংকটার কথা বলছি, তার বোর্ড অফ ডিরেক্টরস তো তারাই হবে, এনআরবিগুলো হবে, পটেনশিয়াল এনআরবি যারা আছেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ 72 ঘন্টার মধ্যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য অটোমেটিক ক্লিয়ারেন্স হাউস গঠন করা হবে। আর প্রবাসীদের অর্থ যাতে দেশে বিনিয়োগ করা যায় সে বিষয়েও চিন্তা করা হচ্ছে। ব্যাংকের ব্যাপারে আমি বলছি, কিন্তু এনাদের ইনভেস্টমেন্টটা জানি বিকল্প যেটা ব্যাংক যে নেসেসারি ইনভেস্টমেন্ট করতে ব্যাংক করতে হবে না। মেজর জিনিস হলো তাদের টাকাটা যেন প্রোডাক্টিভলি ইনভেস্ট করা যায়, শুধুমাত্র নানা রকম কনজিউমেবল জিনিসপত্র না করে কিনে যেন সে না করে। আমাদের সেক্টরটা সেটা আমরা পর্যালোচনা করে দেখব। বক্তারা জানান, এই ব্যাংক গঠন করা হলে সরকারি যেসব পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ ব্যাংকগুলোর উপরও নির্ভরশীল হতে হবে না। এতে মুদ্রাস্ফীতির হার কমবে বলেও তারা মত প্রকাশ করেন। নাজনীন মুন্নি, 21 টেলিভিশন, ঢাকা।